বন্ধুরা, সবাই ভালো আছে তো? আচ্ছা আচ্ছা। আজকে ঠাম্মার রান্নাঘরে ঠাম্মাও এসেছে। ঠাম্মার ছোট্ট একটা নাতনিও এসেছে। দেখেছো তোমরা? দেখো, ঠাম্মার নাতনিও আজকে ঠাম্মার সঙ্গে অনেক গল্প গুজব করবে। তাই ঠাম্মার রান্নাঘরে ঠাম্মাই নিজে রান্না করে, জানো। আমি নিজেই ঠাম্মা নিজেই রান্না করি, তোমরা সবাই তো জানো। আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা। আমিও ভালো আছি। আমার এই নাতনিও ভালো আছে। তাই এখন আমি রান্না করবো, আজকের কি রান্না করবো সেটা তোমাদের এখন দেখাই। তাই এই দেখো, এই যে সয়াবিন নিয়েছি আর আলু নিয়েছি, টমেটো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই সয়াবিন দিয়ে আমি দই সয়াবিন করবো আজকে। আমি তো নিরামিষ রান্না করি, তোমরা সবাই তো জানো। আমি আজকে নিরামিষ দই সয়াবিন করবো। তাই এই সয়াবিনটা আমি আজকে এখন এটা গরম জল দেবো, গরম জল দিয়ে গরম জলে সয়াবিনটা দিয়ে দেবো। আর জলটা দেই, জলটা গরম হয়ে গেছে। এখন সয়াবিনটা ঢেলে দিই, একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে আমি তোমাদের মশলাটা দেখাই। আলুটা কেটে নেব। এখন তোমাদের মশলাটা দেখেই নেই। ওই চাউমিন রান্নার জন্য আমার মশলা লাগবে। এটা আজকে সরিষার তেল এনেছি, আর এই দই, তারপরে হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিতে হবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সানরাইসের মশলা দিয়েই রান্না করি। তারপরে এই গরম মশলা, এই আদা বাটা লাগবে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এগুলো আমি ফোড়ন দেবো, একটু লবঙ্গও দেবো, এই গোটা জিরে। আর তারপরে এর পরিমাণ মতো একটু চিনি দেবো। যে বেশি চিনি খায় সে একটু বেশি চিনি দেবে, যে একটু কম চিনি খায় সে একটু কম চিনি দেবে। আর তারপরে এই কাজু, বাদাম, চালমগজ, এই বেটে আনবো। আর এই জল তো লাগে, সে তো সবাই জানো। আমার এই কলসি ভরা জল। এই দেখো, আমার ছোট নাতনি আমার পাশে বসে আছে, আমাকে এই সব মশলার সব পাত্রগুলো কিনে এনে দিছে। খুব আনন্দ পাচ্ছে আমার নাতনি। বন্ধুরা দেখো, আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নেই। কড়াটা গরম হতে হতে আমার আলু কাটা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই জলটা ছেঁকে নেবো। কড়াটা গরম হতে হতে আমি আমার আলুটা কেটে নেবো। সয়াবিনের আলু কাটা কিরকম আমি কাটবো সেটা তোমরা দেখো। এই এইরকম সাইজের করেছি আমি। এই দেখো, এইরকম সাইজের করেছি। এইরকম সাইজের করলেই ভালো হবে, কিন্তু এই পিস গুলা এক সাইজের করতে হবে সব, তাহলে দেখতেও ভালো হবে। কড়াতে তেলটা দিয়ে নেই। কড়া গরম হয়ে গেছে। সয়াবিনটা আগে ভেজে নেব, তার আগে আলুটা ভেজে নেব। সয়াবিনটাও সুন্দর করে ভেজে নিতে হবে। এটা আমি ভালো করে ধুয়ে নেই। হবে তো বাড়ি থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এই কলসির জল দিয়ে ধুয়ে নেই সুন্দর করে। তেলটা একটু ছড়িয়ে দেয়।
এখন আমি আলুটা ভেজে নেবো। ভাজতে ভাজতে আমি মিক্সারে মশলাটা করে নিয়ে আসবো। একটু লবণ দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো। আলুটার রংটা ভালো হবে, লালসা করে ভেজে নেব। কালারটা লাল হলে খুব ভালো হবে। একটু হলুদের গুঁড়ো দেই, একটু লবণ দেবো। নেড়ে খুব সুন্দর এইরকম যা কালার হচ্ছে, এই জন্য একটু হলুদের গুঁড়ো দিতে হয়, একটু লবণ দিতে হয়। আর আলুর কালারটা খুব সুন্দর হয়। আলুটা ভাজা হোক। মিক্সারের বাটিতে মশলাটা নেই আমি, দাদা একটু কেটে নেই আগে। একসঙ্গে সব মশলা একসঙ্গে বেটে নিয়ে আসবো মিক্সারে। আদাটা খোসার সহ আমি ধুয়ে এনেছি। মিক্সারে দেবো তো, তা সে এরকম করে কেটে দিলেই হবে। আমি আগে ধুয়ে এনেছি, আর ধোবে না, পরিষ্কার মতো ধুয়ে নিয়ে আসছি। দিয়ে দিলাম চাল মগজ, দিলাম এখন এই কাজু আর বাদাম সব দিয়ে দিলাম। এই মশলাটা করে আনা হবে, মশলাটা আমি মিক্সারে করে নিয়ে আসি। আর একটা কাঁচা লঙ্কা দেবো, টমেটোটাও দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, টমেটো এটাও একসঙ্গে দিয়ে দেবো সব। টমেটোটা একটু কুচে দেই, কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম, টমেটোটাও কেটে দেই একটু, ভালো হবে না। আমি একসঙ্গে সব এই মিক্সারে মশলা করে নিয়ে আসবো, বেটে নিয়ে আসবো একসঙ্গে। এই দেখো মশলা সব একসঙ্গে নিয়েছি, এখানে একসঙ্গে সব বেটে নিয়ে। একটু জল দিতে হবে এর মধ্যে, একটু জল দিয়ে দেয়, একটু জল দিয়ে দিই এর মধ্যে, তাহলে ভালো হবে মশলাটা। এই দেখো একটু জল দিয়ে দিছি, এখন মিক্সারে করে নিয়ে আসি। তোমরা আমার সঙ্গে থাকো। সয়াবিনটা একটু, ওর মধ্যে একটু জল থাকে, এটা একটু এরকম খুন্তি দিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলে আর জলটা থাকবে না। এখন আলু ভাজাটা আমার হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নেবো। আর সয়াবিনটা আবার ভাজা দেবো, কিন্তু সয়াবিনটা ভাজার মধ্যে আমি আগে ফোড়নটা দিয়ে দেবো, তারপরে সয়াবিনটা দেবো। আলু ভাজাটা এখন আমি এই গামলাটায় তুলে নেবো। না তুললেই হতো। আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন এই সয়াবিনটা ভেজে নেবো, কিন্তু আগে আমি ফোড়নে যা দেবো সেইটা দিয়ে নেই। আমি এই গরম মশলাটা দেবো, এই গুঁড়োটা দেবো, তার জন্য আমি এই এই কটা ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর লবঙ্গ। এই ফোড়ন দিলাম, আর গোটা জিরে দেবো।
এই গোটা দিয়ে দিলাম। এখন সয়াবিনটা আমি একসঙ্গে এর সঙ্গেই কষিয়ে নেব। হয়ে গেছে আমার, লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এই সয়াবিনটা ঢেলে দেই। একটু হলুদ দিছি, লবণ দেবো, কালারটা খুব সুন্দর হয়েছে। ওটা দিয়ে নেই, আর ওটা দিয়ে একবারে মশলাটা দিয়ে দেবো। মশলাও আমার একসঙ্গে হয়ে যাবে, আলাদা ভাবে আমি মশলা করবো না। এই মশলা সব একসঙ্গে বেটে নিয়ে আসছি। মশলার নামগুলো তো তোমাদের দেখাইছি, সব একসঙ্গে বেটে নিয়ে আসছি। এখন আমি এই মশলাটা দিলাম, একটু জল দিয়ে দেবো। জল লাগবে। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, লবণ দেবো। এই একবারেই কষিয়ে নিলাম, মশলা আলু সয়াবিন সব দিয়ে একবারেই কষিয়ে নিলাম। তারপরে শুধু দইটা আলাদা দেবো, তারপরে গরম মশলাটা দেবো। এখন হলুদের গুঁড়োটা দিলাম, লবণ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দইটা একটা গেলাসে নেবো, জল দিয়ে দেয়। সয়াবিনের একটু ঝোলটা একটু বেশি না হলে হয় না, একটু বেশি লাগবে। তারপর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। আমি দই দেবো, চিনিটাও দিয়ে দেবো। হয়ে গেছে আমার দইটা ফাটানো, এখন আমি দইটা ঢেলে দেই। দই সয়াবিনের দইটা ঢেলে দিলাম। কেমন হয়েছে সোনা? আচ্ছা, নিরামিষ দই সয়াবিনটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার পছন্দ তো এটা। আচ্ছা, তো চিনিও দিয়ে দেই, 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আর একটু দিই, নেই দেওয়া তো, আর একটু দিই। পরে শুধু আমি গরম মশলাটা দিয়ে নামাই নেব। এখন একটু সময় ঢেকে রাখ, ঝোলটা একটু কমবে। আমার তো সবই সিদ্ধ আগেই হয়ে গেছে। এখন একটু সময় ঢেকে রাখবো, তোমরা আমার সঙ্গে থাকো। সম্পূর্ণ ঢাকা দিলে পড়ে যাবে, সেজন্য একটু ফাঁকা রাখতে হবে। একটু ফাঁকা রেখে এই যে আমি এরকম ভাবে ঢাকা দিয়ে রেখেছি, আস্তে আস্তে ফুটতে লাগবো। তোমরা আমার সঙ্গে থাকো।
বন্ধুরা দেখো, আমি এখন ঢাকনাটা তুলছি। বাহ, শোনা কিরকম হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন গরম মশলাটা দেই। বন্ধুরা দেখো, বাহ, কেমন সময় গন্ধ আসছে না? আচ্ছা আচ্ছা, আমার নাতনি খুব আনন্দ। আমার এই ছোট নাতনি তো, ওর খুব আনন্দ। বন্ধুরা দেখেছো তো, ওর খুব আনন্দ। তা এখন আমি ঢেলে নেবো। মশলাটা দিয়েছি, বেশি সময় জাল দেওয়া যাবে না। এখন আমি ঢেলে নিই। বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুন্দর গন্ধ। বাহ, দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি আমার নাতনিকে একটু দেবো, নাতনি একটু খেয়ে থাক বলবে। আর তোমরাও ঘরে বসে রান্না করে খেয়ে আমাকে স্বাদ বলবে কিন্তু। ঠাম্মাকে একটু স্বাদ বলবে। বাহ, বলো। আচ্ছা আচ্ছা, আমার নাতনি বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা তো দেখতে পেলে, আমার নাতনি খেয়ে বললো খুব ভালো হয়েছে। তোমরাও ঘরে বসে এরকম রান্না করে খাবে। আর ঠাম্মাকে একটু স্বাদ জানাবে কিন্তু। স্বাদ জানাবে, একটু ভালোবাসাও জানাবে। একটু ভালোবাসা মানে একটু লাইক করে দেবে ঠাম্মাকে। ঠাম্মাও তো তোমাদের কত ভালোবাসে। তোমরা তো আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছো। আজকের আমার আর এক বন্ধু, এই যে আমার নাতনি। তোমরাও আমার বন্ধু, আমার অনেক বন্ধু হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই ভালো থাকবে। আমি এখন আসছি।